কল্কি অবতার ও সত্যযুগ, বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে তাঁর বাণী, আদর্শ ও শিক্ষা। অধ্যায় 1, ভূমিকা, বর্তমান সময় ও কল্কির প্রাসঙ্গিকতা। আজকের বিশ্ব এক অস্থির সময় অতিক্রম করছে। যুদ্ধ, সহিংসতা, লোভ, ক্ষমতার অপব্যবহার, ধর্মীয় বিদ্বেষ এবং প্রযুক্তির অপ্রয়োগ, এই সবই এক অন্ধকার যুগের চিহ্ন। অনেকেই বলছেন, কলিযুগের অন্তিম পর্যায়ে আমরা প্রবেশ করেছি। কিন্তু যদি বলা হয়, কল্কি অবতার এসেছেন এবং চলে গিয়েছেনও, তবে কি তিনি আমাদের জন্য কোনো বাণী রেখে গেছেন? তাঁর আদর্শ ও শিক্ষা কিভাবে আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের যাত্রা শুরু হবে এক গভীর পুরাণগত ও আধ্যাত্মিক আলোচনায়, যেখানে কল্কি শুধু একজন অবতার নন, বরং এক শক্তি, আত্মজাগরণের শক্তি। অধ্যায় 2, কল্কি অবতার কে? কল্কি অবতার হলেন বিষ্ণুর দশম ও চূড়ান্ত অবতার। বিষ্ণু যখনই ধর্ম বিপন্ন হয়, অধর্ম বৃদ্ধি পায়, তখন তিনি বিভিন্ন রূপে অবতীর্ণ হন। কল্কি অবতার হবেন শুভ্র ঘোড়ায় চড়া, হাতে উজ্জ্বল তরবারিধারী এক ন্যায়রথী যোদ্ধা, যিনি কলিযুগের সমস্ত পাপ ও পাপিষ্ঠদের ধ্বংস করবেন এবং সত্যযুগের সূচনা করবেন। পুরাণ অনুসারে কল্কির আবির্ভাব সম্ভল গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে হবে। কিন্তু আধুনিক চিন্তায় অনেকে কল্কিকে একটি প্রতীকী অবতার হিসেবে দেখেন, যিনি আমাদের মন ও সমাজে এক আলোড়ন আনবেন। অধ্যায় 3, কলিযুগের বাস্তব চিত্র। আজকের দিনই কি কলিযুগ? আমরা দেখি, এক লোভ সর্বত্র ছড়িয়ে গেছে। 2 ধর্মের নামে হত্যা, হিংসা, বিদ্বেষ। 3 ন্যায় বিচার অন্ধ হয়ে গেছে। 4 নৈতিকতা হারিয়েছে মূল্য। 5 প্রযুক্তি মানুষকে সংযুক্ত করার বদলে বিচ্ছিন্ন করেছে। কলিযুগ মানে শুধুমাত্র কোনো ঐতিহাসিক সময় নয়, এটি এক মানসিক অবস্থা। প্রতিটি মানুষ যখন নিজের মধ্যে অন্ধকার লালন করে, তখনই কলিযুগ চিরন্তন হয়ে ওঠে। আর ঠিক এখানেই কল্কির প্রয়োজনীয়তা। অধ্যায় 4, কল্কির বাণী ও আদর্শ, কি তিনি শিখিয়ে গেছেন? যদি ধরে নিই কল্কি এসেছেন এবং চলে গেছেন, তবে তিনি আমাদের জন্য যেসব শিক্ষা রেখে গেছেন তা হল: ধর্মে প্রত্যাবর্তন। ধর্ম মানে আচারের আনুগত্য নয়, এটি আত্মশুদ্ধি, করুণা, সহানুভূতি এবং সত্যের সাধনা। কল্কি শিক্ষা দেন, ধর্ম মানে অন্তরের জাগরণ। আত্মজ্ঞানী পরম অস্ত্র, তাঁর তরবারি প্রতীক মাত্র। প্রকৃত যুদ্ধে জয় আসে আত্মচেতনার দ্বারা। নিজেকে জানো, এই চেতনা কল্কির মূল বাণী। আধুনিক প্রযুক্তি যেন সত্য প্রকাশে ব্যবহৃত হয়। আজকের কল্কি তরবারি হাতে নয়, বরং প্রযুক্তিকে সত্য, শিক্ষা ও শুদ্ধির জন্য ব্যবহার করেন। অধর্মকে বুদ্ধি দিয়ে দমন। অস্ত্র নয়, জ্ঞানই কল্কির প্রধান হাতিয়ার। ঘৃণা, মিথ্যা, লোভ, এই দুর্বৃত্ত শক্তিগুলিকে জয় করা সম্ভব নৈতিকতার মাধ্যমে। অহিংসা ও সহনশীলতার শক্তি। কল্কি শিক্ষা দেন যে সহিষ্ণুতা, দয়া এবং সংলাপ, এই 3 শক্তিই সত্যযুগের ভিত্তি। অধ্যায় 5, বর্তমান যুদ্ধ ও সংঘাতে কল্কির শিক্ষা। বর্তমান পৃথিবীতে যে যুদ্ধ চলছে তা কেবল বোমা ও বন্দুকের নয়, এটি আদর্শিক যুদ্ধ। 1 সত্য বনাম মিথ্যা। 2 জ্ঞান বনাম প্রচার। 3 ভালোবাসা বনাম বিদ্বেষ। 4 ন্যায়ের আহ্বান বনাম ক্ষমতার অপব্যবহার। এখানে কল্কির শিক্ষা হল: 1 নৈতিক স্পর্ধা, নিজের মূল্যবোধে অবিচল থাকা। 2 আত্মনিয়ন্ত্রণ, প্রতিক্রিয়ার আগে প্রতিফলন। 3 তথ্যসচেতনতা, মিথ্যার বিরুদ্ধে তথ্য ও যুক্তি দিয়ে যুদ্ধ। 4 সংলাপ ও সহমর্মিতা, বিরোধ নয়, বোঝাপড়াই কল্কির পদ্ধতি। অধ্যায় 6, কল্কি অবতার ও আত্মশুদ্ধির আহ্বান। সত্যযুগের সূচনা বাইরের নয়, আমাদের ভেতরেই। কল্কি এসে আমাদের জাগিয়ে দিয়ে গেছেন: 1 অহংকার পরিহার করো। 2 কৃতজ্ঞতা ধারণ করো। 3 অন্যায়কে মেনে নিও না। 4 নিজের চারপাশের পরিবর্তন নিজের মাধ্যমে শুরু করো। কল্কির আশা মানে নিজের ভেতরের ঘুমন্ত নায়ককে জাগানো। প্রতিটি মানুষ যদি কল্কির ন্যায় জীবনযাপন শুরু করে, তবে সমাজে এক সত্যযুগ শুরু হবেই। অধ্যায় 7, উপসংহার, কল্কির শিক্ষা অনুসরণেই মুক্তি।
কল্কি কোনো ভবিষ্যৎ ঘটনামাত্র নন, তিনি চেতনার এক রূপ। তাঁর শিক্ষা আমাদের প্রতিটি দিনে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কথায় প্রাসঙ্গিক। যখন আমরা 1 সত্য বলি, মিথ্যা না বলি, 2 ন্যায়কে সমর্থন করি, 3 বিদ্বেষ না ছড়িয়ে ভালোবাসা ছড়াই, 4 ভোগ নয় ত্যাগ বেছে নিই, তখনই আমরা কল্কির অনুসরণ করি। কল্কি এসেছেন, থাকেন এবং আমাদের ভেতরেই আছেন। তাঁর শিক্ষা আমাদের নতুন পৃথিবীর জন্ম দিতে পারে। শেষ কথা, সত্যযুগ বাইরে আসবে না, তুমি জেগে উঠলে তবেই সত্যযুগ আসবে। এই ভিডিওটির মূল বার্তা হল, সত্যযুগ কোনো সুদূর ভবিষ্যতের বিষয় নয়। এটি একটি মানসিক অবস্থা, একটি সামাজিক আন্দোলন, একটি আধ্যাত্মিক উত্তরণ, যা কল্কির মতো আদর্শ অবলম্বন করলেই সম্ভব। কলিযুগের মাঝে কল্কির শিক্ষা গ্রহণ করাই আমাদের প্রকৃত মুক্তির পথ। যদি এই স্ক্রিপ্ট আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই বার্তা ছড়িয়ে দিন, নিজের মধ্যেকার কল্কিকে জাগিয়ে তুলুন। আপনার যদি মনে হয় এই বার্তাটি গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটি শেয়ার করুন, মন্তব্যে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।